তাহলে আবু তালেবের দেখানোর সুযোগ হইত। আপনি জানেন না আবু তালেবকে? আপনি জানেন না 44 বছর 10 দিন কাকে বুকের ভিতরে রেখা লালন পালন করছেন? আমার জাতি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। যেমন জান্নাত চিনে না, এমন মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, আল্লাহ চিনে না। কসম খোদার, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি চিনত এই জাতি, তাহলে এই বাংলাদেশে কাদিয়ানি পা রাখার কোনো ক্ষমতা হতো না। ঘরের দরজা না থাকলেই চোর ঢোকে, চতুর্দিকের বেড়া না থাকলেই গরু ছাগল ঢোকে। আমাদের বেড়া নাই। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে কাদিয়ানি হয় কি করে? টাঙ্গাইলেও কাদিয়ানি আছে না? নাই? হ্যাঁ, হয় কি করে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনলে, চিনি না আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি জানেন না ওনার প্রয়োজন কতটুকু হবে? আপনি তো শিখে রাখছেন কবরের প্রথম প্রশ্ন কি, 3 নম্বরের প্রশ্ন কি? ওলামারা বলো 3 নম্বরের নিয়ে গেছি আমরা, যেটা 1 নম্বরে ছিল ওটা 3 নম্বরে চলে গেছে, যার কারণে চিনে না জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম বলে না, এই হুজুররা তো মানবো না। নিয়ে আসেন বুখারী শরীফ, আমি খুলে দেখায় দিই। 1264 নম্বর হাদিস নিয়ে আসেন, আমি খুলে দেখায় দিই। ইমাম বুখারী এটাই বিশ্বাস করে, কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না। ইমাম মুসলিমও এটাই বিশ্বাস করে, কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না। আপনি রব চিনলেন কাকে দিয়া? আরে বলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে আপনি রব চিনতেন কোত্থেকে? হায় হায়, আল্লাহ তো রুহের জগতে জিজ্ঞাসা করছিল, নবীদের রুহ ছিল, সমগ্র মানব জাতির রুহ ছিল, নবী রসুলদের রুহ ছিল। আল্লাহ যখন প্রশ্ন করছেন আলাস্তু বিরব্বিকুম, জবাব তো কারো জানা ছিল না। সর্বপ্রথম জবাব হইতো মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছে বালা, পিছন থেকে সবাই বলছে বালা। দেখেন না, আমাকে একজন চিৎকার দিলে সবাই চিৎকার দেয়। দুনিয়া তো জানতো না বালা, আলাস্তু বিরব্বিকুমের জবাব দুনিয়া জানতো না। আমি লিখি না, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি পুরো কাহিনী লেখছে, উঠায় দেখেন কিতাব পড়া। নবীদেরও জানা ছিল না, রসুলদেরও জানা ছিল না এর জবাব কি হবে। আলাস্তু বিরব্বিকুমের জবাব কি হবে? কেউ জবাব দিতে পারে না, দেয় নাই, চুপ। সর্বপ্রথম জবাব যিনি দিছে উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি চিৎকার দিয়ে উঠছে বালা। সবাই পিছন থেকে আমরা বলছি বালা। উনি না হইলে আপনি আল্লাহ চিনতেন কোত্থেকে? এই জন্য কবরের প্রথম প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম প্রশ্ন হবে, বল আমার বন্ধুর রঙে তুই রঙিন কতটুকু? তোর মাথায় যে খায়রে উম্মতের মুকুট বসানো, বন্ধু না হইলে তুই বন্ধুর কারণে 83 বছর 1 রাত্র বন্ধুর কারণে পড়ো, 5 ওয়াক্ত সওয়াব দেই, 50 ওয়াক্ত বন্ধুর কারণে। যা তোমাদেরকে দিছি সব বন্ধুর কারণে, তোমাদের চেহারা দেখা না। তোমাদেরকে নির্বাচিত করছি বন্ধুর কারণে। হুয়াজতাবাকুম, শুধু নির্বাচিত করি নাই, তোমাদেরকে কিয়ামতের দিনের রাজ সাক্ষী বানাইছি বন্ধুর কারণে। শুহাদা আলান নাস, এই উম্মত কিয়ামতের দিন আল্লাহর পক্ষে রাজ সাক্ষী হিসাবে দাঁড়াবে। কি রাজ সাক্ষী বুঝেন? দেখেন না, আরে দেখেন না, পত্রিকা টত্রিকা মনে দেখেন না, ঠিক না? আইজিপি রাজ সাক্ষী হয়েছে না, রাজ সাক্ষী।
আল্লাহ বলে এই উম্মত তোমাদেরকে রাজ সাক্ষী বানাইছে কিয়ামতের দিন, সুহাদা আলান নাস। আপনি যা পাইছেন আর যা পাবেন সব মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। কসম খোদার, ওই রসুলকে চিনে না, রঙে রঙিন না, আজকে চিনেও না, রঙে রঙিন না। যদি চিনতো তো যুবকদের চিলের স্টাইল এরকম কেন হতো? ওদের সব ডিজাইন নেটের থেকে নেওয়া। আমি 103 দেশ ঘুরা পাই নাই ওদের চুলের ডিজাইন, কোথাও পাই নাই। শুধু খুঁজা দেখছি, নেটে আছে, ইন্টারনেটে আছে, বাস্তবে নাই। ওরা জানে না অস্ট্রেলিয়া চুল কাটতে কয় টাকা লাগে। হ্যাঁ হ্যাঁ, ওরা তো রাগ হয়ে যাবে গাড়ি আটকায় দেয় কিনা। ও যেই বয়সের যুবক, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ইউরোপ, ওইখানে তো 18 বছর হইতে দেরি। মা বাবা পুলিশ স্টেশনে যেতে দেরি করে না। একদিকে ছেলে দৌড়ে যায়, লেখা দেয় আমার 18 বছর পূর্ণ, আমি স্বাধীন। মা বাবা চায় আমাদের দায় দায়িত্ব শেষ, লেখা দিয়ে আসে পুলিশ স্টেশনে। যে কোনো ক্রাইম করবে ওর দায়িত্ব, ওর 18 বছর হয়ে গেছে। তা আমাদের দেশ পাইছেন, আমরা ওদের নাম বেচা খাই, নাম বেচা। আমাদের দেশে তো বাপ ছেলেকে না পাইলে বাপকে ধরে লয়া যায়, ভাইকে না পাইলে ভাইকে ধরে নেওয়া যায়, স্বামীকে না পাইলে স্ত্রীকে ধরে নেওয়া যায়। সারা দুনিয়ায় নেই। আমরা ওর নাম বেচা খাই, নাম বেচা। খালি ওদের দিকে দেখাই, দেখেন না বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা। আর এখানে আল্লাহর বিরুদ্ধে বলে বাক স্বাধীনতা। যাও তুমি ইংল্যান্ডে যে ক্রিসমাসের বিরুদ্ধে বলে আসো, দেখি তোমার কত বড় হ্যাট, আমার কত বড় ব্যক্তিত্ব তুমি রাখো। দেখি তুমি ইংল্যান্ডের থেকে বাইরে আসো কিভাবে। দেখি কানাডায় যে বলে আসো ক্রিসমাসের বিরুদ্ধে। এখানে তো টকশোতে মারতেছ, যাও ইংল্যান্ডে টকশোতে যে বসে ক্রিসমাসের বিরুদ্ধে বলো। দেখি তুমি টকশোর থেকে বাহির হও কি করে। দেখি তো আমরা, আমি ঘুরে বলতেছি না, ঘুরে বলতেছি না, আমাদের দেশের কিছু লোককে দেখি বাক স্বাধীনতা। এটার নাম বাক স্বাধীনতা? ও ডিকশনারি পড়ে নেয় বাক স্বাধীনতা কাকে বলে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না, আমি বোঝানোর জন্য বলতেছি। যুবকদের চুলের ডিজাইন এরকম হতো না। ওরা তো 500 কেন 1000 টাকা দিয়ে চুল কাটায়। বিশ্বাস করেন, ওরা যদি নবীর আদর্শে চুল কাটতো তাহলে প্রত্যেকবার চুলের টাকার বাঁচা টাকা দিয়ে পিঠা খেতে পারতো। আমি মানতাম যা লাগাইছে অঙ্গে তা যাবে সঙ্গে। মিষ্টি বিতরণ করতে পারতো, বিশ্বাস। 450 টাকার মিষ্টি বিতরণ করতে পারতো। যদি বলতো চুল কাটা মিষ্টি বিতরণ, তো বলতো, জবাব দিতে পারতো কেন বিতরণ করব না, প্রত্যেক চুলের বদলায় সওয়াব পেয়েছি। হাত পাতা তো রয়েই গেল। কিয়ামতের দিন আল্লাহ রসুলকে দেখলে হাত পাততে পারতো। যদি জিজ্ঞাসা করতো হাত পাতিস কেন, সারা জীবন আপনার আদর্শে চুল কাটলাম, কিছু দিবেন না? আজকের রাজা তো আপনি। আল্লাহ তো বলে দিছে আল কিয়ামতু কিসমাইন, আল কিয়ামতু বাইনি ওয়া বাইনাক, আপনার আর আমার মাঝে। সালতু তা সাফি তো সাফা, আর কাউকে বলবে না। চাবেন দিতে থাকবো, সুপারিশ করবেন, মঞ্জুর করতে থাকবো। মাঠ তো আপনার হাতে উঠাইয়া দিয়া দিছি। নাইলে আল্লাহ রসুল সাফাতে কোবরা করা ব্যতীত হিসাব কিতাব শুরু হবে না। সমস্ত নবীরা পর্যন্ত চিৎকার দিবে, আল্লাহ ডিসাইড করেন এই কষ্ট আর কতক্ষণ সহ্য করব। কিন্তু ডিসাইড হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদায় নাম বলবে। নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে। মুসা আলাইহিস সালামের চিত্র কিতাবে লেখা আছে, আল্লাহ রসুল বলছে কাআন্নী আনজুরু মুসা, আমি মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি, চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আজকে মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নফসি, আমাকে বাঁচান। কেননা ইয়াগদাব লাম ইয়াগদাব ক্বাবলু ওয়ালা বাদু, ওই দিন এমন রাগ হবে না, এর পূর্বে কখনো হয়েছেন না, তার পরে কখনো হবে।
ওই দিন আল্লাহ এরকম রাগ হবেন। কিন্তু একজন থাকবে শুধু, যে চিৎকার দিবে, আরশ পর্যন্ত কাঁপায় ফেলবে, বলবে রব্বি উম্মতি 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 উম্মতি। উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শেষ জায়গায় চলে আসছি। ভাবেন কাজে দিবে যে ভোগ করি কতটুকু, নুন খাই কতটুকু, গুণ গাই কতটুকু, সুরক্ষা নেই কতটুকু, আল্লাহ আল্লাহ করি কতটুকু। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কালকে তো একা হয়ে যাবে। কোরআন তো এটাই বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহু শা'নুন ইউগনি উজুহুন ইয়াওমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। কোরআন তো বলে লা ইয়াসআলু হামিমুন হামিমা, লা ইউজিসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমি তো নিচুক একা হয়ে যাব, কোনো পরিচয় তো চলবে না। চললে তো বললাম না আবু তালেবের জন্য চলতো। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয়, যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়াতে আগুন স্পর্শ করতে পারে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে কোনোদিন একটা সুতো পড়াইতে পারে না, আগুন কোনোদিন পারে না। ওনার জীবন পর উনি দস্তরখান দিয়ে মানুষকে তাক লাগায় দিতেন। ময়লা যখন হয়ে যেত তো বন্ধুদের সামনে আগুনে নিক্ষেপ করতেন, বাহির করে ঝাড়া দিতেন, আগুন ময়লাকে ছাই বানায় দিত, ফক ফকে হয়ে যেত। আর উনি মুস্কি মুস্কি হাসতেন। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু কোত্থেকা? হাইসা বলতেন, জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। আমাদের তো গাদার সমান বিবেকও নাই, রাগ হয়ে যায় না। আল্লাহ রসুলের গাদা ছিল ইয়াফুর। দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে সারা দুনিয়া শোয়া নিছে। আবু বকরও শোয়া নিছে, উমরও শোয়া নিছে, ওসমানও শোয়া নিছে, আলীও শোয়া নিছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন শোয়া নিছে। কিন্তু ইয়াফুর সইতে পারে নাই। মদিনার গলিতে মাথা উঁচা করে চিৎকার দিয়ে দৌড়াইতে ছিল, ওর জানা ছিল না কুয়া সামনে ছিল, পড়ছে আর চিরদিনের জন্য কবর বানায় দিছে। গাদার সমানও তো, আরে গুইসাপের সমানও তো আমাদের বুদ্ধি জ্ঞান নাই। গুইসাপকে, মরা গুইসাপকে আল্লাহ রসুল ইশারা করছিল, আইয়ুহাদ দাব্বুলা। ও জীবিত হয়ে মাথা উঁচা করে আরবি ভাষায় চিৎকার দিছে, পুরা মজলিস ফাটায়া, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, লিমান তাবুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনের ভিতরে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, যার রহমত যার জান্নাতের ভিতরে, ওয়াফিল নার ইকাবুহু, জাহান্নামে যার শাস্তি। আল্লাহ রসুল বলছে, মান আনা, বল আমি কে? তো গুইসাপ চিৎকার দিয়ে বলছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। এটা তো গুইসাপও জানতো, আজকে তো আমার যুবক জানে না, আজকে তো আমার সমাজ জানে না, আজকে তো নারী জানে না, পুরুষ জানে না। খাতামান নবিয়্যিন। তারপরেরটা হলো মজার, মান আমানা বিকা ফাজ, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। মান কাযিবা খাবা ওয়া খাসির। বিদায় ভাবেন, একটু চিন্তা করেন, দরজা খুলবেই খুলবে, খুলবেই খুলবে। একটু চিন্তা করি, কালকে চেহারা কি দেখাবো। সুযোগ এখনো আছে, যদি কাজে লাগাই। লাগাবেন? মুখের থেকে না মনের থেকে? পাক্কা? যুবকরা কি বলে? যুবকরা
জান্নাত খোলার সময় এখন নাই, বহু দের হয়ে গেছে পৌঁছতে পৌঁছতে। সময় থাকলে খোলা যেত। আবারও যদি কোনোদিন রিজিক থাকে আসবো। টাঙ্গাইল যদি আসা হয় তো কোথাও না কোথাও খুলবো, বোঝা যাবে জান্নাত কি জিনিস। কিন্তু এতটুক জেনে রাখো, গ্যারান্টি কার্ড শুনে রাখো, গ্যারান্টি কার্ড, মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। আজকে আমাদের বিবেক 5% খুলছে। কত? সবচেয়ে বেশি যার খুলছে বিজ্ঞানী 15%, 85% বন্ধ। আমাদের তো 95% বন্ধ। তাতেই আমরা বলি আশার শেষ নাই, চাহিদার শেষ নাই, ঠিক না? 100% যেদিন খুলবে ওদিন চাহিদা কিরকম হবে? আল্লাহ গ্যারান্টি দিতেছে, মা তাস্তাহি আনফুসুকুম। 100% ব্রেন নিয়া তোর ব্রেন যত কিছু চাবে, চাইতে দেরি, চাওয়া পাওয়া একসাথে